শাওয়াল মাসের যে আমল দুই নম্বর আমলটা হচ্ছে রমাদান মাসের কোন রোজা কায়জা হলে কি হলে রমাদান মাসের সফর থাকা অবস্থায় আল্লাহ তাআলা বলেছেন সফর থাকা অবস্থায় যদি তোমার কোনো রোজা কায়জা হয়ে যায়, রোজা দিতে না পারো, মহিলাদের সময় অনেক রোজা নষ্ট হয়ে যায়। ওই মহিলাদেরকে বলেছেন তোমরা যদি কায়জা রোজা আদায় করতে চাও তাহলে শাওয়াল মাস তোমার জন্য এত সুযোগের মাস। ওই মাসের মধ্যে তোমরা শাওয়াল মাসে তোমরা কায়জা রোজাগুলো আদায় করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আর তোমাদের কাছ থেকে বেশি রোজা নেবেন না। একটি রোজা কায়জা করেছেন সমস্যার কারণে, মহিলা মা বোনেরা একটি রোজা কায়জা করেছেন, 3টি 4টি রোজা নষ্ট হয়ে গেছে। সেই রোজাগুলোকে শাওয়াল মাসে পূরণ করার জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করে দিয়েছেন। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 নম্বর কাজ হলো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন। নফল মানে শাওয়াল মাসের 6টি রোজা। কয়টা? 6টি রোজা। এখন 6টি রোজাতে 6×10 = 60 মাস। কয় মাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 6টি রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আবার নেকির কাজ করলে তার জন্য 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। কয় গুণ? 10 গুণকে বৃদ্ধি করে দিল। একটা রোজার কারণে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি রোজা রাখার কারণে ওই ব্যক্তি যেন 10টা রোজা রাখলো। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে দিয়েছেন, একটা কোন বান্দা আমল করতে পারলে তার আমলনামায় 10টা গুণ দিয়ে দেয়, আবার তার আমলটা বৃদ্ধি করে আল্লাহ বাড়িয়ে দেয়। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলছেন যে 6টি রোজাতে 1 বছর। কয় বছর? 1 বছর হয় 12 মাস। কয় মাস? তাহলে একটা রোজাতে 2 মাস পড়েছে। কয় মাস? 2 মাস। আবার একটাতে 10 গুণ, 6টাতে 6×10 = 60 গুণ। কয় মাস হইল? 60 মাসে কয় বছর? কয় বছর হয়? হ্যাঁ, 5। দেখছেন? তাহলে 5 বছর যদি 6টি রোজা রাখার জন্য আমাদের আমল নামায়, আমি আগামী বছর নাও বাঁচতে পারি। কি বলেন? একটি রোজা কিভাবে আমরা এখন রোজাটা রাখবো? শাওয়াল মাসে রোজাটা আপনি মাঝখানে দিতে পারেন, মাঝখানে প্রথমে দিতে পারেন, শাওয়াল মাসের শেষেও দিতে পারেন। 6টি রোজা আপনি ভাগ করে দিতে পারেন। আজকে 2টা দিলাম, 1 সপ্তাহ পরে 2টা, আবার 1 সপ্তাহ পরে 2টা, তবুও দেওয়া যাবে। আবার যদি আপনি বলেন আমি একবারে 6টি রাখবো, তবু সমস্যা নেই। কিন্তু যত ভেঙ্গে দেওয়া হবে শ্রম, আপনি কষ্ট বোধ করছেন আমি একটা রোজা দেওয়ার পর আর একটা দিতে পারবো কিনা, 2টি দেওয়ার পর মন ভাবতেছে আর একটা দেওয়া যাবে কিনা, আমি পারবো কি, এই যে ভয়টা, এই কষ্টটা বোধ করার কারণে আল্লাহ তাআলা বলেছেন বিশ্বনবীর মাধ্যমে যে ভেঙ্গে দিলে আরো সওয়াব বেশি আছে না নাই? 60 মাসের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলছে আবার আমি সওয়াবগুলোকে গুণ বৃদ্ধি করে আমার বান্দাকে জান্নাতের দিকে এগিয়ে দেব। চিৎকারে মেরে বলে সুবহানাল্লাহ। অনেকে সংকোচ বোধ করে কিভাবে দেব। আপনি 30 দিনে কয়টা দিবেন? 6টা রোজা। কয়টা? 6টা। এটি সুন্নত। কি রোজা? সুন্নত, কারণ বিশ্বনবী রাখেন নাই। অনেকে আমরা বলি নফল, নফল বলি না? আমাদের একটা ডাক ভাষা আছে নফল। নফল ঠিক আছে, কিন্তু যেটি বিশ্বনবী আদায় করেছে সেটি একটা বড় সুন্নত, তাই না? তাহলে আল্লাহ রাসূল, আমরা যেমন ফরজ সালাত পড়লাম, ফরজ নামাজ পড়ার পরে যদি কখনো নামাজ আমাদের ত্রুটি হয়, কিয়ামতের ময়দানে আপনার সুন্নত নামাজ, নফল নামাজ দিয়ে ফরজটাকে বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? সেরকম ফরজ রোজার যদি কোনো ত্রুটি হয়, রোজা কখনো সমস্যা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সুন্নত, এই নফল 6টি রোজা, শাওয়াল মাসের 6টি রোজা দেওয়ার কারণে আমি আমার বান্দার একটি বছরের রোজাটা সুন্দর করে পূরণ করে দেই। চিৎকারে বেড়ে বলে সুবহানাল্লাহ। আমরা ফরজ সালাত পড়ার পর সুন্নত সালাত আদায় করি, আছে না নাই? তেমন ফরজ রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা, যেই রোজাটা বিশ্বনবী রাখতেন সেটি হলো শাওয়াল মাসের 6টি রোজা। কয়টা? আবার আল্লাহ রাসূল 3টা আমল ছাড়তেন না। কয়টা? 3টা। নাম্বার 1 হচ্ছে তাহাজ্জুদ। কি ছাড়তেন না?
তাহাজ্জুদ ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করলো রাত জেগে, ওই ব্যক্তিকে আল্লাহ মাকামে মাহমুদে পৌঁছায় দেয়। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল গভীর রাত্রে রমাদান বুঝেনি, এমনি দিন বুঝেনি, সমস্ত রাতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজটাকে বেশি করে গুরুত্ব দিতেন। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। আমাদেরও কি তাহাজ্জুদ নামাজ পড়া দরকার আছে না নাই? নাম্বার 2, বেশি করে যে আমলটা করতেন 3টা। 2 নম্বরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি রোজা প্রত্যেক মাসে রাখতেন। কয়টা? 13 তারিখ প্রত্যেক মাসে, 13 তারিখ, 14, 15। কয়টা? 13, 14, 15 আয়ামে বীজের রোজা প্রত্যেকটি মাসে 3টা রাখতেন। কয়টা? আবার রোজা রাখতেন সোমবার। কিবারে? সোমবার আছে না নাই? আবার কিবার? হ্যাঁ, বুধবার। কিবারে? কেউ বলে বৃহস্পতিবার, বুধবার। আপনি যত রোজা রাখবেন 365 দিনের 5 দিন বাদ। কয় দিন? 2 ঈদে 2 দিন, জিলহজ মাসের হচ্ছে 3 দিন। কয় দিন? 5টা দিন বাদ দিয়ে আপনি 360 দিনে রোজা রাখতে পারবেন। হুকুম কার? আল্লাহর। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ রোজা দিয়ে সময়টাকে কাটিয়ে দিতেন। তারপরে যেই কথাটা বললাম, নাম্বার 3 নম্বর কি বলছি নাকি? 3 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে তাহাজ্জুদ পড়তেন, 2 নম্বরে আয়ামে বীজের রোজা রাখতেন, 3 নম্বরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় দান করতেন। কি করতেন? দান করতেন। আমরা তো এখন দানের দিকে খুবই একদম লো হয়ে আছি। কি বলেন? আমি কেন কথাটা উঠাইলাম? যেহেতু রোজার কথা বললাম। তাহলে শাওয়াল মাসের 3 নম্বর কাজ হচ্ছে 6টি রোজা রাখা। কয়টি? 6টি রোজা আমাদেরকে রাখতে হবে। শাওয়াল মাসের আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা যেভাবে আদায় করো সেভাবেই 6টি রোজা আদায় হয়ে যাবে।